একটা মাত্র সিঙ্গেল পিসি দিয়ে কিভাবে দুইটা মনিটর একসাথে কানেক্ট করে আপনার কাজের গতিকে আরও বৃদ্ধি করতে পারবেন আমরা আজকের ভিডিওতে এটাই দেখাবো। আমাদের ভিডিওর প্রথম পার্ট হবে কিভাবে আপনি আপনার কেবল ম্যানেজমেন্ট করবেন, অর্থাৎ আপনার একটা সিপিইউ থেকে কিভাবে দুইটা মনিটর কানেক্ট করবেন, এবং পরবর্তী পার্ট হবে আপনি কিভাবে দুইটা মনিটর চালাবেন, অর্থাৎ কোনটাকে প্রাইমারি রাখবেন কোনটাকে সেকেন্ডারি রাখবেন, এইগুলো দেখবো আমরা দ্বিতীয় পার্টে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো এটা হলো আমাদের সিপিইউর এইখানে এসে আপনাকে কয়েকটা জিনিস একটু লক্ষ্য করতে হবে। সেটা হলো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এইখানে একটা HDMI পোর্ট আছে, একটা VGA পোর্ট আছে। আপনার পিসিতে যদি এই দুইটা পোর্ট থাকে তবেই কিন্তু আপনি ডুয়াল মনিটর সেট আপ করতে পারবেন। অনেকের পিসিতে গ্রাফিক্স কার্ড ইউজ করা থাকে এবং আপনি কিন্তু দেখবেন গ্রাফিক্স কার্ডে সর্বনিম্ন আপনি দুইটা HDMI অথবা VGA পোর্ট পাবেন, এবং এই দুইটা VGA পোর্ট বা HDMI পোর্ট কিন্তু আপনার মনিটরের সাথে কানেক্ট করতে হবে। যাদের পিসিতে একটা আছে, শুধুমাত্র এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা আছে, তারা কিন্তু দুইটা মনিটর সেট আপ করতে পারবেন না। তারা একটা মনিটর দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। আর যাদের কম্পিউটার দুইটা আছে তারাই শুধুমাত্র দুইটা মনিটর সেট আপ করতে পারবেন। তো মনিটর সেট আপ করার জন্য আপনাকে দেখতে পাবেন আমার কাছে দুইটা আছে, একটা হলো HDMI, একটা হলো VGA কেবল। অনেকের কম্পিউটারে দুইটা HDMI থাকতে পারে। দুইটাই যদি HDMI থাকে আর আপনার কাছে যদি একটা VGA থাকে, তাহলে বাজারে অনেক ধরনের কনভার্টার আছে। এই কনভার্টার লাগিয়ে আপনারা চাইলেই কনভার্ট করে নিতে পারেন। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছেন এইখানে একটা HDMI লাগিয়ে দিলাম, এবং এর পরবর্তীতে আমি একটা VGA পোর্টও লাগাই দিলাম। এই দুইটা লাগাই দেওয়ার পরে আপনার বাকি যতগুলো আছে, যেমন পাওয়ার কেবল, আপনার USB যত কিছু আছে, ইন্টারনেট কানেকশন, এগুলো সব লাগাই দিবেন। কিন্তু এই দুইটার জন্য ম্যান্ডেটরি থাকতেই হবে, অর্থাৎ এই দুইটা যদি থাকে তবে আপনি আপনার ডুয়াল মনিটর সেট আপটি সম্পন্ন করতে পারবেন। আমাদের প্রথম স্টেপ বা কেবল ম্যানেজমেন্ট করার পরে আপনার যখন কম্পিউটারটা রান করবেন তখন কিন্তু আপনার একটা মনিটরই অন হবে। এর পরবর্তীতে কিছু সফটওয়্যারের কাজ করার পরবর্তীতে আপনার দুইটা মনিটরের কাজ করবে। তো যা যা করতে হবে তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হলো প্রথমত আপনাকে কিবোর্ডের Windows+P দেখতে পাচ্ছেন, এই যে উইন্ডোজ আর পি, এইটা প্রেস করতে হবে। দুইটা প্রেস করার পর দেখতে পাবেন এই সাইড দিয়ে একটা পপ আপ মেসেজ চলে আসবে, এবং এই পপ আপ মেসেজে প্রথম থাকবে পিসি স্ক্রিন অনলি ডুপ্লিকেট। প্রথমে আমরা ডুপ্লিকেটটা দিয়ে একটু দেখি। আর পিসি স্ক্রিন অনলি মানে হলো আপনার একটা মনিটরে চলবে। তো ডুপ্লিকেটটা যদি আমরা দিই দেখতে পাবেন আপনার দুইটা মনিটর অলরেডি চলা শুরু হয়ে গেছে। কিন্তু এটার একটা সমস্যা হলো আপনি এই মনিটরে যা করতেছেন দেখতে পাবেন এই মনিটরে তাই, অর্থাৎ আপনার দুইটাই প্রাইমারি মনিটর হয়ে গেছে। কিন্তু আমরা তো এটা চাই না, আমরা চাই দুইটা মনিটর যেন আমাদের আলাদা দুইটা মনিটর হয়। সেই জন্য আপনারা Windows+P আবার চাপবেন। এরপর দেখতে পাবেন এক্সটেন্ড নামে একটা অপশন আছে, এবং এই এক্সটেন্ডে চাপ দিলে কিন্তু আপনার দুইটা মনিটরই একদম কাজের উপযোগী হয়ে যাবে। এবং দেখতে পাবেন আপনার যদি আপনি এই মনিটরে কাজ করেন দেখতে পাবেন এই মনিটরে কোনো ধরনের রেসপন্স দিতেছে না। অর্থাৎ ধরেন আমি এই মনিটরে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমি এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার সেকেন্ডারি প্রাইমারি চেঞ্জ করা। অনেক সময় হতে পারে আপনার এটা প্রাইমারি আছে, আপনার এটা প্রাইমারি করা দরকার, আবার এটা প্রাইমারি আছে, এটাকে প্রাইমারি করা দরকার। এখন কিন্তু এইটা প্রাইমারিতে আছে এবং এই মনিটরটা সেকেন্ডারিতে আছে। তো কিভাবে বুঝবেন কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? তো এইখানে যদি নিচে একটু দেখেন দেখতে পাবেন আপনার সাউন্ড এবং নেটওয়ার্ক, যা এই মনিটরে দেখতে পাবেন। এই মনিটরে শুধুমাত্র আপনি সময়টা দেখতে পারবেন। তো আমি এখন পরিবর্তন করে দেখাবো। এখন কিন্তু এইটা আমার প্রাইমারিতে আছে, এটা সেকেন্ডারিতে আছে। আমি পরিবর্তন করে এইটাকে সেকেন্ডারিতে নিব, এটাকে প্রাইমারিতে নিব। তার জন্য আপনাকে প্রথমে রাইট ক্লিক করে ডিসপ্লে সেটিংয়ে চলে যেতে হবে। আপনি যদি বুঝতে চান কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, তার আরও একটা ওয়ে হচ্ছে এই দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই, এখানে ক্লিক করতে পারে দেখতে পারবেন এটা প্রাইমারি আছে এবং এটা সেকেন্ডারিতে আছে। তো যখন আমরা চেঞ্জ করব, ধরেন আমার 2 নাম্বারটা কিন্তু সেকেন্ডারিতে আসছিল, কিন্তু এটাকে আমি প্রাইমারি করব। এই জন্য প্রথমে আপনাকে এই 2 নাম্বারটা ক্লিক করতে হবে। 2 নাম্বারটা ক্লিক করা অবস্থায় একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন নিচে লেখা আছে মেক দিস মাই মেইন ডিসপ্লে। এটা যখন ক্লিক করবেন দেখতে পাবেন অটোমেটিক এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন প্রাইমারিতে চলে এসেছে এবং এইটা সেকেন্ডারিতে চলে আসছে।
আবার যদি চাই আমরা এটাকে প্রাইমারিতে আনবো, তখন আবার আমরা এখানে যাব এবং এই প্রথমটাকে ক্লিক করব এবং প্রথমটাকে ক্লিক করে আবার নিচে এসে মেক দিস মাই মেইন ডিসপ্লে এটা ক্লিক করবো। আবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। আপনি চাইলেই আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি এটা চেঞ্জ করতে পারবেন। আমরা কিন্তু অলরেডি দুইটা মনিটর সেট আপ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটা হলো একটা টিভি যাকে আমি মনিটর হিসেবে ইউজ করতেছি এবং এটাকে রাখছি আমি প্রাইমারি মনিটর এবং এটা হলো সেকেন্ডারি মনিটর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা পারেন বা কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়।